এখন তো মনে হইতেছে যে পইরা থাকার চেয়ে যদি মইরা যাইতাম তাও অনেক ভালো হতো। শেখ হাসিনা আসলে তো আমগরে গুলি করে আবার মাইরা লেবো। হাফিজুর রহমান হাবিব ঢাকার আশুলিয়া থানা এলাকার আল হেরা আইডিয়াল একাডেমির ৮ম শ্রেণীর ছাত্র। বাবা রফিকুল ইসলাম পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার আয়েই চলত পুরো পরিবার। আবার আমরা গার্মেন্টস শ্রমিক, একজনে চাকরি করে পুরো ফ্যামিলি চালায়। অফিসে ব্যয় বুঝেন আসছে না টাকা পয়সা। তো ওই যে আজকে ওর আব্বু আসছিল ৩০০ টাকা আমার হাতে মাত্র দিয়ে গেল অফিস করার লাগে। অফিস না করলে চাকরি নেই। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজয় মিছিল বের হয়। মিছিলে অন্যদের মতো হাবিবও অংশ নেয়। মিছিলটি আশুলিয়া থানা পার হওয়ার সময় থানা ভবনের উপর থেকে টার্গেট ফায়ার করে পুলিশ। ফায়ারে অনেকেই গুলিবিদ্ধ হয়। স্পট ডেটও হয় কয়েকজন, যাদের অনেককে আগুন দিয়ে পুড়িয়েও ফেলেছিল পুলিশ। এদিন পেছন থেকে গুলি লেগে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় হাবিবের। এরপর শুরু হয় নতুন অধ্যায়ের। যখন আমি গুলিটা খাই একবারে কিন্তু আমার কেমন জানি একটা ঝিম ধরেছিল, হাত পায়ে কোনো শক্তি নাই। গোলাগুলির মধ্যেই কয়েকজন টানাহেঁচড়া করে স্থানীয় হাসপাতালে নিলেও মেলেনি প্রয়োজনীয় চিকিৎসা। অ্যাম্বুলেন্স বা কোনো ধরনের গাড়ি না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও আনতে পারছিল না পরিবার। শেষে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে আনা হয় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। এরপর শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি। পরে আমার কয়েকটা বড় ভাই ছিল ওইখানে, ওরা ধরে ওই শেখ ফজিলাতুন্নেসা হসপিটালটায় নিয়ে যায়। ওইখান নিয়ে যায় ব্যান্ডেজ করে দিছে। রক্ত তো বন্ধ হয় নাই, তাও ব্যান্ডেজ করে দিছে। পরে ওইখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, গাড়ি ছিল না। পরে ওইখান থেকে একটা লাশবাহী গাড়ি ছিল, ওই লাশবাহী গাড়িতে করে ইমার্জেন্সি সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় ইমার্জেন্সি। পরে ওইখানে 7 ঘন্টা থাকার পরে ডাক্তাররা বলে যে আমরা বুলেট পাইতেছি না, এইখানে অপারেশন হবে না। পরে যে এদিকে আরেকটা হসপিটাল আছে নিউরো সায়েন্স, ওইখানে আনছে, ওইখানে বলে যে সিট ফাঁকা নেই। ওইখান থেকে ফেরত দিছে। তারপরে আসছি ঢাকা মেডিকেলে। ছেলের চিকিৎসা খরচ মেটাতে আত্মীয়দের কাছ থেকে ধার দেনা করে নিঃস্ব প্রায় বাবা রফিকুল ইসলাম। সরকারের দেয়া অর্থ সহযোগিতা থেকে ধারের টাকা শোধ করলেও বাকি রয়েছে কয়েক মাসের ঘর ভাড়া। বাবা স্বল্প বেতনের গার্মেন্ট কর্মী হওয়ায় নিয়মিত ছেলেকে দেখতে হাসপাতালেও আসতে পারে না। ওই মামাতো ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসছিল ধার করে, যে শোধ করতে পারছে, যে সরকার দিছিল 1 লাখ টাকা ওইখান থেকে। কিন্তু আমরা এনে পড়ে আছি দুইটা মানুষ, আমাকে তো হাতে টাকা পয়সা নাই। কি খেয়ে থাকবো? এত 3 মাস আর 10 দিন হয়ে গেল। টাকা পয়সা 3 মাস 10 দিন ধরে কেমনি কি করে চালাইতেছি। ওর আপিতে অ্যাকশন করে ডিউটি করে, অ্যাকশন করে ডিউটি করে, 10 হইতে 12,000 টাকা বেতন পায়। গুলি লাগার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন রাতে ঘুমোতে পারে না হাবিব। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ঘুমোতে দেয় না অন্যদেরও। মেরুদণ্ডের হাড় ভাঙায় শুতে পারে না বিছানায়। পেছনে একটি অপারেশন হওয়ায় বসতেও পারে না কোথাও। এর চেয়ে যেন মরে গেলেই তার বেশি ভালো হতো দাবি করেন হাবিব। এখন তো মনে হইতেছে যে পইরা থাকার চেয়ে যদি মইরা যাইতাম তাও অনেক ভালো হতো। প্রত্যেক দিন রাত্রে করে ঘুমাইবার পারি না। আমি তো প্রতিদিন রাত্রে কান্দে, প্রতিদিন রাত্রে আমারও ঘুম হয় না, ওরও ঘুম হয় না। এই যে দিনের বেলা একটু ঘুমাই, ও আরামে থাকে। দিনের বেলা ঘুমাই, রাত্রে আবার শুরু হই বা ও মা ও বা ও মা ও বা। এমন দুর্বিষহ জীবন পার করলেও মনোবল ভাঙেনি তার। প্রয়োজন হলে আবার রাজপথে যুদ্ধ করতে চান। শেখ হাসিনা আসলে তো আমগরে গুলি করে আবার মাইরা লেবো, আবার যুদ্ধ করা লাগবো। আবার যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচাই থাকে ভালো করে আবার যাব। একবার করছি আবার করবো। একই সঙ্গে বর্তমান সরকারের কাছে এই বিপ্লবীর দাবি জানান আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারেন। তারা যেন আর ভবিষ্যতে বাংলাদেশে আসতে না পারে, রাজনৈতিক ভাবে কোনো কার্যক্রম করতে না পারে। এই বর্তমান সরকারের জন্য সেই ব্যবস্থাটা নেওয়া হোক। জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন, তার ভেতরে অধিকাংশের দুর্বিষহ জীবন। কারো প্রথম দিকে চিকিৎসা মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন বাবা, কারো বা আত্মীয় স্বজন হারিয়েছেন চাকরি। তবে এই হাসপাতালের বেডে থাকা এসব বিপ্লবীদের দাবি
সরকারের পক্ষ থেকে যেন তাদের উপরে বিশেষ দৃষ্টি রাখা হয় এবং বর্তমানে ডক্টর ইউনূসের সরকার এমন একটি দেশ উপহার দিক যেন ভবিষ্যতে আর কোনো সরকার শেখ হাসিনার মতো এমন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। আব্দুল আলীম, নিউ নেশন, ঢাকা।